অল অ্যাবাউট উইন্ডোজের এই নতুন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। উইন্ডোজ ডাউনলোড কিভাবে করবেন, ডাউনলোড করার পর বুটেবল পেনড্রাইভ কিভাবে ক্রিয়েট করবেন, সেটআপ কিভাবে দিবেন, সেটআপের আগে কি করবেন, পরে কি করবেন, প্রয়োজনীয় সফটওয়্যারগুলো কোথা থেকে ইনস্টল করবেন, ডিস্ক পার্টিশন কিভাবে ক্রিয়েট করবেন বা ডিলিট করবেন, এই যে যাবতীয় যা যা আছে উইন্ডোজ নিয়ে একজন কম্পিউটার ইউজারের বা ল্যাপটপ ইউজারের যা যা জানা দরকার সব কিছুই এই সিরিজে খুব সহজে এক্সপ্লেন করার চেষ্টা করব। বিষয়গুলো তেমন কঠিন কিছু না, তবে এই বিষয়গুলো না জানলে প্রবলেমে পড়লে কিন্তু আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে, যেটা অনেকেরই করতে হয়। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি প্যান্ডামিকে অনেক দৌড়াদৌড়ি করছি এই প্রবলেমগুলোতে পড়ে। তাই ওই প্রবলেমগুলো ফেস করার পর আমি চিন্তা করলাম, কেননা এই বিষয়গুলো খুব সহজে এক্সপ্লেন করে একটা সিরিজ ক্রিয়েট করা যাক, তাই আমি এই সিরিজটা ক্রিয়েট করছি। আরেকটা বিষয় বলতে চাই, আপনারা আপনাদের ডিভাইসকে যেভাবে কেয়ার করেন রিপেয়ার শপে কিন্তু সেভাবে কেয়ার করা হয় না। কি ইনস্টল করছে, কি করছে না করছে, এই বিষয়গুলো যদি আপনার জানা না থাকে তাহলে সে কি করছে আপনি কিভাবে বুঝবেন? এই বিষয়গুলো কম্পিউটারকে কি পরিমাণ, কম্পিউটার বা ল্যাপটপের আপনার ডিভাইসের কি পরিমাণ ক্ষতি করে এটা আপনি বুঝতে পারবেন না। সো আপনি অন্তত বিষয়গুলো জানলে অন্তত বাধা দিতে পারবেন না, এই কাজটা করার প্রয়োজন নেই। সো এই জন্যই আমার সিরিজটা মূলত করা। সো আজকের প্রথম ভিডিওতে আমরা জানবো যে কীভাবে উইন্ডোজের আইএসও ফাইলটা ডাউনলোড করবেন, বুটেবল পেনড্রাইভ ক্রিয়েট করবেন, অ্যান্ড তারপরের ভিডিওটা হচ্ছে উইন্ডোজ সেটআপ কীভাবে দিবেন। সো উইন্ডোজের যে আইএসও ফাইলটা আছে এটা কিন্তু ফ্রি, মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আর আইএসও ফাইলটা ডাউনলোড করে বুটেবল পেনড্রাইভ ক্রিয়েট করার জন্য আপনাদের লাগবে একটি পেনড্রাইভ। দ্যাটস ইট। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি রায়হান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন MIT সলিউশন। চলুন শুরু করা যাক। মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি কিন্তু উইন্ডোজ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন, সার্চে লিখুন মাইক্রোসফট উইন্ডোজ ডাউনলোড। প্রথম লিঙ্কটিতে ক্লিক করবেন, এখানে আপনি উইন্ডোজ 11, 10, 8.1, উইন্ডোজ 7 ডাউনলোড করতে পারবেন, অ্যান্ড এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে। তারপর আপনি যেটা ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করুন, উইন্ডোজ 10, 11 বা যেটাই ডাউনলোড করতে চান। আমি এক্ষেত্রে উইন্ডোজ 10 সিলেক্ট করছি। সিলেক্ট করার পর নেক্সট পেজে এই পেজটাতে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, এই যে এখানে ক্লিক করবেন, ডাউনলোড নাওতে ক্লিক করুন। ক্লিক করলে মিডিয়া ক্রিয়েশন টুলটি ডাউনলোড হয়ে যাবে। তারপর পেনড্রাইভটি কম্পিউটারে দিয়ে দিন, যদি পেনড্রাইভে কিছু থাকে সরিয়ে ফেলুন, না হয় এটা অটোমেটিক ফরম্যাট হয়ে যাবে। ডাউনলোড করার পর ডাবল ক্লিক করে টুলটি রান করুন, তারপর অ্যাকসেপ্টে ক্লিক করুন। তারপর এখানে বাই ডিফল্ট আপডেট দিস পিসি সিলেক্ট করা থাকবে, কিন্তু আপনাকে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করতে হবে, ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া। এরপর আপনাকে ল্যাঙ্গুয়েজ, এডিশন এবং আর্কিটেক্ট সিলেক্ট করতে হবে। বাই ডিফল্ট এই অপশনগুলো সিলেক্ট করা থাকে, যদি আপনি নিজে চেঞ্জ করতে চান বা সিলেক্ট করতে চান আপনার মতো করে, তাহলে ইউজ দ্য রেকমেন্ডেশন অপশন ফ্রম দিস পিসি এই অপশনটাতে আনচেক করুন, তাহলেই আপনি এগুলো পরিবর্তন করতে পারবেন। আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখছি, এডিশন উইন্ডোজ 10, তারপর আর্কিটেক্টে 3টে অপশন পাবেন আপনারা, 32 বিট, 64 বিট এবং বোথ। আপনি যদি অলরেডি জানেন আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন তাহলে সেটা সিলেক্ট করবেন, আর যদি না জানেন যে কোনটা সিলেক্ট করতে হবে 32 বিট নাকি 64 বিট, তাহলে উইন্ডোজ সার্চে গিয়ে লিখুন সিস্টেম ইনফরমেশন, যে ডিভাইসে আপনি ইনস্টল দিতে চান। সিস্টেম ইনফরমেশন লিখে ওপেন করুন। ওপেন করলে আপনি সেখানে দেখতে পাবেন সিস্টেম টাইপ 32 বিট নাকি 64 বিট। আর যদি আপনি মাল্টিপল পিসিতে ইনস্টল করতে চান তাহলে বোথ সিলেক্ট করুন। এই ক্ষেত্রে আপনার 8 জিবির বেশি স্টোরেজ প্রয়োজন হবে, সো পেনড্রাইভটি 16 জিবি আমি রেকমেন্ড করছি। তবে আপনি যদি শুধু 64 বিট ইনস্টল দিতে চান তাহলে 8 জিবির পেনড্রাইভই যথেষ্ট। একটা কথা বলে রাখি, নতুন কম্পিউটার বা ল্যাপটপের জন্য আমরা সাধারণত 64 বিট ইনস্টল দিয়ে থাকি, তবে আবারও বলছি এটা ডিপেন্ড করে আপনার সিস্টেমের উপর। তারপর নেক্সটে ক্লিক করলে আপনি দুটো অপশন পাবেন, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং আইএসও ফাইল। আমরা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করব, কারণ এটাই বেস্ট অপশন। আইএসও ফাইল সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করুন। তারপর আপনাকে ফাইলটি সেভ করার জন্য লোকেশন সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে সেভে ক্লিক করুন। এবার আপনাকে অপেক্ষা করতে হবে, ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপর।
এক্ষেত্রে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। প্রসেসটি কমপ্লিট হওয়ার পর আপনার সিলেক্ট করা লোকেশনে আইএসও ফাইলটি দেখতে পাবেন। এরপর আপনি আপনার মিডিয়া ক্রিয়েশন টুলটিতে ফিনিশে ক্লিক করুন। এরপর আপনাদেরকে আরেকটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে রুফুস। যে কোনো ব্রাউজারে রুফুস লিখে সার্চ করুন অথবা লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওয়েবসাইটটি থেকে সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সফটওয়্যারটি ওপেন করুন। ওপেন করলে আপনি এই ইন্টারফেসটি দেখতে পাবেন। ডিভাইস থেকে পেনড্রাইভটি সিলেক্ট করুন। বুট সিলেকশন থেকে ডিস্ক বা আইএসও ইমেজ সিলেক্ট করবেন। তারপর সিলেক্টে ক্লিক করুন। ডাউনলোড করা আইএসও ফাইলটি সিলেক্ট করুন। ইমেজ অপশনে স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন এটা সিলেক্ট করবেন। তারপর পার্টিশন স্কিম সিলেক্ট করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এর কারণেই বেশিরভাগ সময় উইন্ডোজ ইনস্টলের সময় এরর দেখায়। এখানে দুটো অপশন পাবেন, এমবিআর অ্যান্ড জিটিপি। প্রশ্ন হচ্ছে কোনটা সিলেক্ট করবেন। আর বর্তমান ডিভাইস কোন ফরম্যাটে আছে সেটা জানতে চাইলে সার্চে লিখুন ডিস্ক ম্যানেজমেন্ট। ডিস্ক ম্যানেজমেন্ট লিখলে সবার প্রথমে যেটা আসবে এটা ওপেন করুন। ওপেন করে এখানে ডিস্ক 0-তে সিলেক্ট করুন। মাউসের রাইট বাটন রেখে প্রপার্টিস অপশনটি ওপেন করুন। ওপেন করে ভলিউমে ক্লিক করুন। এই যে এখানে আপনি আপনার পার্টিশন স্কিমটি দেখতে পাবেন, এমবিআর নাকি জিটিপি। আর যদি সিস্টেম ইনফরমেশন থেকে দেখতে চান তাহলে সার্চ থেকে সিস্টেম ইনফরমেশনে যান, বায়োস মোড চেক করুন। যদি ইউইএফআই থাকে তাহলে এটা জিটিপি, আর লেগেসি হলে এমবিআর। তারপর সবকিছু যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর স্টার্টে ক্লিক করুন। এরপর আপনি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর আপনার বুটেবল পেনড্রাইভটি ক্রিয়েট হয়ে যাবে। সো আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন, উইন্ডোজ ডাউনলোড কিভাবে করবেন এবং বুটেবল পেনড্রাইভ কিভাবে ক্রিয়েট করবেন। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে সেট আপ করবেন। সো এই যে আজকের ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাতে পারেন, অথবা স্ক্রিনশট দিয়ে যদি কোনো কোশ্চেন করতে হয় তাহলে গ্রুপে করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।